আরেকটা বিষয় হলো ভর্তি যে বিজ্ঞপ্তির কাগজ, এই কাগজ হাতে পাওয়ার পরে অনেকেই আশ্চর্য হয় যে বিজ্ঞপ্তির ভিতরে একটা বিষয় আছে হলো ফিকের সমস্ত আবওয়াবের দর্শ প্রদান। তো এটা কিভাবে সম্ভব হয়? তো এটা বাস্তবেই সম্ভব। আমরা যারা একটা বিভাগে পড়তেছি, তো আমরা দেখেছি এবং আমরা দর্শন ফিকের সমস্ত বাব আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনুমতি প্রকাশ অনুষ্ঠানের এ পর্যায়ে নিজস্ব অনুমতি ব্যক্ত করবেন মোহাম্মদ আদম আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বক্সার মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ইফতা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানি এবং অসংখ্য দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে শিক্ষা সমাপনী একজন উস্তাদ দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে বিষয়, তা হলো আমাদের ইফতা বিভাগে এসে আমাদের কি অনুভূতি হয়েছে এবং আমাদের ইফতা বিভাগের কিছু বৈশিষ্ট্য। তো আমি সর্বপ্রথম আমাদের ইফতা বিভাগের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিটি ছাত্র যাতে স্থান কাল পাত্র বিবেচনা করে যে কোনো মাসলার সহিহ পদ্ধতিতে সঠিক ফতোয়া লিখতে এবং বলতে পারে, সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তো এখানে যে বিষয়টা পাঠ করলাম, এটা স্বাভাবিকভাবে বলে দিলাম, স্বাভাবিকভাবে বলা হয়ে গেল, কিন্তু এর পিছে অনেক মেহনত আছে। এর পিছনে আছে হযরত আলা দামাত বারকাতুহুমের কঠিন মেহনত। আসানুল ইফতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দর্শ প্রদান। আসানুল ইফতা অর্থ ইফতা ফতোয়া আপনি কিভাবে দিবেন, এর কিছু নীতিমালা। তো এখানের একটা বিশেষ বৈশিষ্ট্য এই, ফতোয়া আপনি কিভাবে মানুষের সামনে পেশ করবেন। মুস্তাফতি আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করলে আপনি কিভাবে দিবেন, এর একটা প্র্যাকটিক্যালি ব্যবস্থা হুজুর করেছিলেন। যে আমাদের সপ্তাহে 2 দিন এরকম প্রশিক্ষণ হতো, যে আমাদের মধ্য থেকে একজন মুস্তাফতি হতো, আমাদের মধ্যে একজন মুফতি হতেন। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে ফতোয়া মানুষের সামনে আমরা কিভাবে বলবো, এই প্রশিক্ষণ আমরা পেয়েছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো ভর্তি যে বিজ্ঞপ্তির কাগজ, এই কাগজ হাতে পাওয়ার পরে অনেকেই আশ্চর্য হয় যে বিজ্ঞপ্তির ভিতরে একটা বিষয় আছে হলো ফিকের সমস্ত আবওয়াবের দর্শ প্রদান। তো এটা কিভাবে সম্ভব হয়? তো এটা বাস্তবেই সম্ভব। আমরা যারা একটা বিভাগে পড়তেছি, তো আমরা দেখেছি এবং আমরা দর্শন ফিকের সমস্ত বাব আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি। এর দ্বারা উদ্দেশ্য এই নাই যে প্রত্যেক বাবের প্রত্যেক ফুরুই মাসলাকে ইস্তেয়াব করা। এর দ্বারা উদ্দেশ্য হলো ফিকের প্রত্যেকটি বাব সম্পর্কে মৌলিক ধারণা তৈরি হওয়া। তো আলহামদুলিল্লাহ ফিকের প্রত্যেকটি বাব সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আরো কিছু বিষয় আছে। আমাদের যে দর্শ প্রদান করা হয়, আমরা হলো মাতৃভাষা আমাদের বাংলা, বাংলা বুঝতে আমাদের জন্য সহজ বেশি। এই জন্য আমাদের যে দর্শ প্রদান করা হয়, এটা তো আরবিতেই হয়। তো যেদিন যে দর্শ প্রদান করা হয়, এই সম্পর্কে আল কাউসারে যে মাসলাগুলি আছে, অর্থাৎ কিতাবুস সালাহ, এটা আজকে আমাদের দর্শ হলো, বা এক সপ্তাহ কিতাবুস সালাহ দর্শ হলো। এই কিতাবুস সালাহ এই শিরোনামে আল কাউসারে যত মাসলা আছে, ওই মাসলাগুলো আমাদেরকে আয়ত্ত করানো হয়। এটা একটা বড় পাওয়া। আর আল কাউসারের ভিতরে ওই সমস্ত মাসলা লেখা হয় যে মাসলাগুলোর সম্মুখীন মানুষ হয়। তো আমরা এর মাধ্যমে যত প্রশ্নের সম্মুখীন আমরা হব, এর উত্তর আমরা সহজে দিতে পারবো। আরেকটা বিষয় হলো আমাদেরকে যে দর্শ প্রদান করা হয় বিভিন্ন বিষয়ের, ওই বিষয়টা শেষ হওয়ার পরে
ছাত্রদের মাঝে তার একটা মুবাহাসার অনুষ্ঠান তৈরি করা হয়, অনুষ্ঠান করা হয়। তো আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠান আমাদের অনলাইনে গিয়েছে, আমরা দিয়েছি বিভিন্ন মুবাহাসা। আমাদের এক একটা পাঠ শেষ হয়, ওই সম্পর্কে আমাদের একটা মুবাহাসা হয়, আমাদের বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় যেন এই মুবাহাসার মধ্য দিয়ে আমাদের সামনে চলে আসে। এই জন্য প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বাব শেষ হওয়ার পরে আমাদের মুবাহাসার ব্যবস্থা করা হয়। এটা হয়তো অনেক মাদ্রাসায় নেই, তো এটাও আমাদের অনেক বড় পাওয়া। এটা আমরা বলতে পারি আমাদের মুশরিফ সাহেব হুজুরের একটা কারনামা। আর ইফতা বিভাগে আসার আগে আমার ভিতরে যা ছিল না, ইফতা বিভাগে আসার পরে আমার ভিতরে কি এসেছে, এই সম্পর্কে আমি সংক্ষেপে যদি বলি তাহলে বলতে পারি যে ইফতা বিভাগে ভর্তি হয়ে আমার লস হয়নি। ইফতা বিভাগে ভর্তি হওয়ার আগে এটা আমার মনে হতো যে স্বাভাবিকভাবে ইফতার যে হালাত, আমরা তো বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়, বিভিন্ন ইফতার বিভাগে সফর করা হয়। আমাদের ইফতার বিভাগ যশোরের ভিতরে অনেক ইফতার আছে। তো ইফতার বিভাগের যে হালাত, এটা আমাদের সামনে থাকার কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হতো যে ইফতার এটা পড়বে হলো যাদের কোনো গতি নেই, যারা উলুমুল হাদিস পড়তে পারবে না, তাফসীর বিভাগের যোগ্য না, সর্বশেষ তার চান্স হলো সে ইফতা পড়বে, এরকম একটা মানসিকতা ছিল। কিন্তু এখানে আসার পরে আমার এই অনুভূতি হয়েছে যে ইফতা পড়ার দরকার। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্র যারা আছে তাদের ইফতা বিভাগ পড়া দরকার। যাদের ফিক ফাকাহাত আছে, যাদের জেহেন তাজা, তাদেরই ইফতা পড়া দরকার। তো এখানে আসার কারণে আমার এই অনুভূতিটা হয়েছে। সাথে সাথে আমার ব্যক্তিগতভাবে হিম্মত কম ছিল যে আমার মাধ্যমে একটা কাজ হবে, এটা অসম্ভবের মতো, যে আমার মাধ্যমে কোনো কাজ হবে না। তো আলহামদুলিল্লাহ মুশরিফ সাহেব হুজুরের বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন আলোচনা, এর মাধ্যমে আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে, হিম্মত পেয়েছে। যা কিছু করার হিম্মত ছিল না, তো আলহামদুলিল্লাহ এখন আমি হিম্মত করতে পারি। আরো অনেক বিষয়ের দুর্বলতা ছিল, আলহামদুলিল্লাহ হুজুরের ইহসান আমাদের উপর, যে হুজুরের মাধ্যমে আমাদের সার্বিক লাইনে উন্নতি হয়েছে। সর্বপ্রথম আমাদের ভাষার দুর্বলতা ছিল, ভাষার দুর্বলতা স্বাভাবিকভাবে আমাদের সবার ছিল, কিন্তু হুজুর সর্বপ্রথম আমাদের বাংলার উপর মেহনত করেছে। আবু তাহের মেজবা সাহেব হুজুরের বাংলা আমরা পড়েছি, অনুশীলন করেছি। এর মাধ্যমে কিছুটা আমাদের ভাষার জড়তা, বানানের ভুল, এগুলো আমরা কেটে উঠতে পেরেছি। পর্যায়ক্রমে অনেক দুর্বলতা ছিল, আস্তে আস্তে এগুলো কেটে উঠেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয়, সেটা হলো কাজের যে বিস্তৃত। আমার কাছে মনে হতো উলামায়ে কেরামের জন্য সবকিছু সংকীর্ণ, উলামায়ে কেরাম কি করতে পারে। তো ইফতা বিভাগে আসার পরে আমার এই অনুভূতি হয়েছে যে উলামায়ে কেরামের কাজের অনেক জায়গা আছে, কাজের ময়দান খুবই বিস্তৃত। যারা সরকারি কর্মকর্তা তাদের ওইখানে কি ইসলাম নেই? যারা ব্যবসায়ী তাদের কি ইসলাম লাগে না, শরিয়াতের হুকুম হাকাম লাগে না? তো একজন আলেম যেমন ভাবে মাদ্রাসা মসজিদে থাকবে, জাতিকে বোঝাবে, তেমনি ভাবে একজন ব্যবসায়ীকে বোঝানো, ব্যবসা সহিভাবে শেখানো একজন আলেমের দায়িত্ব। সে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কিভাবে চালাতে হয়, এভাবে কিভাবে রাষ্ট্র চালাবে, এটা বোঝানোর দায়িত্ব আলেমের। তো উলামায়ে কেরামের কাজ যে কত বিস্তৃত, এটা আমার বোঝাছে, এটা আমি বুঝতাম না। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। কাজের ময়দান অনেক বিস্তৃত, কিন্তু কাজের মানুষের অভাব। তো ইফতা বিভাগের যে দাবি,
ইফতা বিভাগ থেকে আমরা যা শিখেছি, ইফতা বিভাগ কি বলতে চাই, এই কথাগুলো যদি প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছানো যেত, তাহলে অনেক উপকার হতো। আমরা কয়েকজন ছাত্র এখানে পড়তে পেরেছি, আমরা অনেক বিষয় বুঝেছি। তো আমাদের মন চাই যে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের কানে যাক, এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষ অর্জন করুক। সর্বশেষ আমি মাদ্রাসা এবং উস্তাদে মোহতারামের কৃতজ্ঞতা প্রকাশ করছি, হযরতের নেক হায়াত কামনা করে এবং ইফতা বিভাগের দিন বা দিন তারাক্কির জন্য দোয়া চেয়ে আমি এখানে আমার অনুভূতি ব্যক্ত করার যে কথাগুলো এখানে শেষ করছি।